আমি হুসাইন এই জায়গার মধ্যে নিচ থেকে আসি নাই। ওগো আমার পরিবারের সদস্যবৃন্দ, তোমরা শুনে নাও, আমি এখানে নিচ থেকে কুফায় আসি নাই। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কষ্টে ফেলে দিয়েছে, এখানে কষ্ট দিচ্ছে। যাও তোমরা, আমি হুসাইন তোমাদের জন্য এক একটা বাহন রেডি করে রেখেছি। রাতের অন্ধকারে তোমরা এক একটা বাহন নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে মদিনা চলে যাও। আমি হুসাইন এই জায়গার মধ্যে থাকবো, আমি পলায়ন করব না। তোমরা মেয়েরাও আছে, তোমরাও চলে যাও। এইবার সবাই বলে, ওগো আমার সরদার, ইয়া হুসাইন, ও হুসাইন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, আপনাকে রেখে যদি আমরা কারবালার ময়দানে রেখে এখান থেকে যদি পলায়ন করি, এখান থেকে গোপনে চলে যাই, কবরে যাব তো একদিন, ওই কবরের মধ্যে দয়াল নবীর সামনে কেমনে চেহারা দেখাবো? আমার নবী যদি প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, তুমি আমার নাতি হুসাইনকে ওখানে রেখে এসেছো, একা ফেলে এসেছো, তখন তো চেহারা দেখাইতে পারবো না। আমার নবী তো নারাজ হয়ে যাবে, নবীকে নারাজ করব না। নবীজি যদি নারাজ হয়ে যায়, আমার জন্য দুনিয়া এবং আমার ইহকাল পরকাল সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমার উপর লানত পড়ে যাবে। আমরা যাব না, প্রয়োজন এখানে শাহাদাতের পিয়ালা পান করব। কেননা শাহাদাতের পিয়ালা তো আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে আছে। আল্লাহ তো জিন্দাবাদ। আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ নবীকে কাউসার দান করেছে। এটা তাফসীর কোনদিন আসার সুযোগ হলে বলবো আমি, ইনশাআল্লাহ বলবো। শুধু কাউসারের মধ্যে কাউসার মানে কাউসারের পিয়ালা নয়, এখানে আমার হুজুর কেবলার কথাও আছে, জানাবো একদিন ইনশাআল্লাহ। লম্বা সময় লাগবে, ওদিকে যাচ্ছি না। আমি বলছিলাম, ওগো আমাদের সরদার, আল্লাহর নবীর কলিজার টুকরো নাতি, আপনাকে রেখে যদি আমরা এই কারবালার জমিন থেকে পলায়ন করি, নবীকে আমরা কি জবাব দিব? নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না। আমরা ওইখানে শাহাদাতের পিয়ালা পান করব, এখান থেকে যাব না। খেয়াল করেন, এইবার আমার ইমাম হুসাইনের বোন জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ওগো আমার ভাইজান, কান্নাকাটি আরম্ভ করলো। ওগো আমার ভাইজান, ওগো আমার ভাই হুসাইন, আমি অনেক আগে আমার মা ফাতেমাকে হারিয়েছি, আমার আম্মা জানকে হারিয়েছি, আমার বাবা আলীকে হারিয়েছি, আমার নানা জানের চাঁদের মতো সুন্দর চেহারাটুকু দেখতেছিল অনেকদিন পর্যন্ত। আমি আমার বড় ভাইজান হাসান মুস্তাফাকে হারিয়েছি। আমার এই সময়ে শুধু আপনি একমাত্র ভরসা হুসাইন। আপনি যদি এই কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেন, আমি জয়নব, আমি কার দিকে চেয়ে জীবন কাটাবো? আপনার চেহারা দেখলে আমি শতদিন পর্যন্ত খাবার না খেলেও আমার কোনো সমস্যা নাই। আপনার চেহারা, নূরানি চেহারা দেখলে আমার মন ভরে যায়। আপনি হুসাইন যদি চলে যান, তবে আমি কার দিকে তাকিয়ে সময় কাটাবো? ওই মুহূর্তের মধ্যে দেখেন, ইমাম হুসাইন এত কষ্টের সময়ের মধ্যেও শরীয়তকে ভুলে যায় নাই। কি বলেন? মুসলিম শরীফের হাদিস পড়বেন একটু। قال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود أو شق الجيوب أو دعا بدعوى الجاهلية। উম্মত, তোমাদের মধ্যে যারা নিজের ভাই, নিজের বোন, নিজের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন হারিয়ে, ধন সম্পদ হারিয়ে তোমরা যারা জাহেলিয়াত যুগের মতো বিলাপ করে কাঁদো, সুখ সহ্য করতে না পেরে সিনার মধ্যে আঘাত করো, মুখের মধ্যে ঘুষি লাগাও, খিল লাগাও, তোমরা যারা এভাবে শোক পালন করো, তোমরা এভাবে করিও না। আমার যে সমস্ত উম্মতরা
নিজের পরিবারের সদস্য হারিয়ে সুখ সহ্য করতে না পেরে জাহেলিয়াত যুগের মতো নিজে বিলাপ করবে, শরীরের মধ্যে আঘাত করবে, তারা কোনোদিন আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। হুসাইনের ভালোবাসায় ইয়া হুসাইন বলা যাবে, কিন্তু হুসাইনের ভালোবাসায় শরীরের মধ্যে চাবুক মারা যাবে, মাতম করা যাবে। আমার রাসূলের হাদিস শরীফ মোতাবেক তারা জান্নাতি নাকি জাহান্নামী? আমার রাসূল বলে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভালোবাসা দেখাবেন, মহব্বত দেখাবেন, তার চরিত্রে চরিত্রবান হবেন, এতটুকুই জানি। এই কাজটা কোনোদিন করবেন না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার বোন জয়নব, তোমার প্রতি আমার একটা ওসিয়ত আছে। কি আছে? আমি যদি হুসাইন কারবালার জমিনে যদি শাহাদাতের পেয়ালা পান করি, তবে তুমি জাহেলিয়াত যুগের মতো বিলাপ করিও না, কলার ছিঁড়ে কাপড় ছিঁড়ে শোক পালন করিও না, গড়াগড়ি করিও না, মুখের মধ্যে শোক এনে এনে কান্নাকাটি করিও না, যেগুলো আমাদের মা বোনরা করে, এগুলো আল্লাহর নবী নিষেধ করেছেন। ওগো আমার বোন, তুমি এগুলো করিও না, কারণ আমার নানা এগুলো পছন্দ করেন না, ইসলামের মধ্যে এগুলো জায়েজ নাই। কত মুসিবতের সময়ের মধ্যেও ইসলামকে ভুলে যায় নাই। ওগো আমার ভাই, ওগো আমার বন্ধু, চাচা যান, আপনাদের পায়ে দুটো হাত রেখে বলি, ইমাম হুসাইন তরবারে চলতেছে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত এত কষ্টের সময়ও, ভয়ের সময়ও ভয় না পেয়ে তিনি শরীয়তকে খেয়াল রেখেছেন। আজকে আমরা সামান্য খেলাধুলার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না? সামান্য খেলাধুলার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, টাকার জন্য নবীর সামনে বেয়াদবি করছি, টাকার জন্য আমার ভাই বিল্লালের মতো তাদেরকে কারাগারে পাঠাচ্ছি, আমার ভাই রইসউদ্দিনকে যেভাবে হত্যা করা হয়েছে কারবালার জমিনের মতো। কি জন্য? টাকার জন্য, ঠিক কিনা? কারণ আমার ভাই রইসউদ্দিন ছিলেন একজন সাচ্চা গোলামে রাসূল। একমাত্র তার অপরাধ গোলাম হয়েছে, এটার জন্য নবীর গোলাম হয়েছে। শের বাংলারও একমাত্র অপরাধ, কারণ শের বাংলা ছিল রাসূলের গোলাম। শের বাংলা বলেন, আমার কোনো রোগ নাই, আমার কোনো জ্বর নাই, আমার সর্দি নাই, কাশি নাই, ক্যান্সার নাই, কোনো কিছুই নাই, একমাত্র একটা আমার রোগ আছে, সেটা হলো মাইতু বিমারে নবী হো। শের বাংলার নাম বললে এক একজন বাক হয়ে যায়। এখনো তার নাম শুনলে নিজেকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। শের বাংলার অপরাধ সেটা ছিল। আমি একটা গান গাইছিলাম কিছুদিন পূর্বে, মারার পরে তিনি বলেছেন 8 ঘন্টা হাসপাতালে লাশটি রাখলো শুয়ে, আরে কাঠের উপরে লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। শের বাংলা দাঁড়িয়ে গেলেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহু আকবার করে নারা ধরেছেন। আল্লাহু আকবার বলে নারা ধরেছে, আর সবাই বলে শেরে বাংলা জিন্দা হয়েছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ও আমার শেরে বাংলা। আর নতুন জীবন ফিরে পেয়ে করেছে বয়ান, এই জীবন আমার তনুই মা ফাতেমার দান। হড়ে যাইতাম, যাইম হড়ে সারিত নভারে এখনো শেরে বাংলা জীবন ফাইবার হরে দিন কি আবার হদ দে ও তোমার মনে করছো যে মরি, আসলে মরি গেলাম, কিন্তু আল্লাহ আর নবীর কলিজার টুকরা ফাতেমা জাহরা দোয়া করছি, আয় আয় শের বাংলা লাই দোয়া করি কি আল্লাহ দোয়া করি, আয় শের বাংলারে আবার বাতিলের কবর রচনা করিবার লাই চিন্তা করছে। সম্ভব কিনা? মাতে সম্ভব। মরারে জিয়াতা করেন, কিন্তু আর নবীর উম্মত করলে বিন্দু মাত্র সমান হবেন না।
এলে আল্লাহরে বহুত উল্লেখ করে জিন্দা করি রেকর্ড নাই আছে জিন্দা করে দে আল্লাহ আল্লাহ ওলির মাধ্যমে প্রকাশ করে দে সুবহানাল্লাহ তুই গো আল্লাহ দুজি কেয়ার এলে নিয়ামতি আনতে এত বড় ক্ষমতা এলে করি আল্লাহ দিলি অনত্তনাদের আত্মনাটা ফাড়ি দিবে লহন তারা রাসন বাজে এলে হদুন নাই ফাড়ি দিবে এলে হয় গেলে শিরিক বেদাত নাজায়েজ হারাম হিরো ডাইং কর তুই তুই কর শিরিক কর জিয়াদা কর নি শিরিক নাকি কি বের খোদা হয় নি ভাই ওদের সার্কিট গিয়ে বলে জ্বলতে জ্বলতে জ্বলে গিয়ে দি যারা যারা নবীর দুশ্মন শুনি রাহো তোমারা ও ভাই আল্লাহ নবীর মাঝুদি নাই টিয়ারা আছে না বাজি নাই আর নবিল্লাহ বাজি নইলে দামি গিয়ে আদোয়া নবিল্লাহ বাজি আবু বকর আবু বকর নাই দিবি সিদ্দিক গিয়ে ওমর ওমর নাই ফারুক গিয়ে বিশ্বত্তরদের মিত্রের মাধ্যমে তোর বাড়িতে হবাইয়ের বাবা করে দিব ওসমানী বানাই তো ইবে দুও নূর অধিকারী গই আলী বে আল নাই তো ইবে জ্ঞানের শহরের দরজা গই আর হাসান আব্দুল হোসেন এদিন ওয়া নানা জানার গর্দানের উদ্দি ইকটু খেলাধুলা হাইতো ইতারা তো জানতেন নাই ইতারা ব্যস্ত ব্যাগ মরদ ফোক করল সরদার গই তোমারা এটা নাচা গুই ভালো কোনো সমস্যা নাই আর ফাতেমে বহন হইতে না ফাতেমে হলদি তুই যার মারা আর মারলে বলাই করোর বনুর বুন্ডা হর বউলে বলাই করত দে ইতারা মা ফাতেমারা সারা ব্যস্ত যাইতে না পারিব না আর আল্লাহ মহব্বত করে দি আরা ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ হাবলুল্লাহ মানে আল্লাহ কোন রশি আসমান থেকে পাঠায় নাই আল্লাহ তাহলে কোন রশি আমরা ধরবো যেই রশি ধরে আল্লাহ তোমার দরবার পর্যন্ত পৌঁছাইতে পারবো হকের মধ্যে থাকবো আল্লাহ বলেন এই হাবলুল্লাহ আমি কোন দড়ি পাঠাই নাই তবে পাঠিয়েছি আমার নবীর আহলে বাইতকে পাঠিয়েছি তোমরা আহলে বাইতকে আঁকড়ে ধরবে তোমরা লাইন বিচ্যুতি হবে না তোমরা জান্নাতের পথের মধ্যে থাকবে কথা আর বাড়াবো না বৃষ্টি হচ্ছে না আল্লাহর রহমত আসছে কিরে কথা বলেন না কেন এটা আল্লাহর রহমত না আল্লাহ ভালোবাসলে বান্দার কাছে এগুলো পাঠায় কথা বিচার করুন হই মান হই উগ্গা আয়াতে কারিমে করিও ইন হই হাস করে দিন বেয়াদব গোস্তাখের রাসূল যারা আছে যারা ইন হন যারা আছে তো হারাম দে ইতারা রে ও ভাই ফতোয়া বেলে ফুললি এক ডললে খুশি লাগে আজ তুমি মনে হয় আর ডললে খাইন তুমি মনে হয় এই উম্মত যার হুঁকে আর নবীর উম্মত জীবন জারালে আর নবী হাঁদে তারা যার হুঁকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইউযুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আলাইকুম ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা হাতটা তুলে পড়বেন শেষবারের মতো ও গো কামলি ওয়ালা তোমার জন্য জগৎ উজালা কামলি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি স্বপ্নে দেখা দাও নূরিওয়ালা কাম ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ গোস্তায় রাসূলের শাস্তি বলছিলাম শেষ কথা আর যাব না বাইরে বাইরে আমার বলছিলাম তাবুক যুদ্ধের কথা
বেশি দূরে যেতে হবে না। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাযিল খাবেরবী রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআনে পাকের সুন্দর করে তরজমা করেছেন, কানজুল ঈমানের মধ্যেও পাবেন। তাবুক যুদ্ধের সময় যখন যাচ্ছে সবাই, তিনজন মুনাফিক, ওই ওনারা কি উনন না হজন অসাজা হজন, তিনজন মুনাফিক তাবুক যুদ্ধে যাওয়ার সময় যারা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মুনাফিকিতে এখনো আছে। কেরোয়া অনরা মাতমকা ওই দিন বুসুর দিকে বাজু। এই বাবু, যুদ্ধের নাম কি? কি যুদ্ধ? ইতারা চিন্তা করে যুদ্ধ করতে বাজিল আবার। তাবুক যুদ্ধ, কথা বলেন কি যুদ্ধ? তাবুক যুদ্ধের মধ্যে যাওয়ার সময় আমার নবীর কলমা পড়ে মুসলমান সেজেছিল। ওখান থেকে তিনজন, কয়জন? তিনজন হেঁটে হেঁটে হেসে হেসে বলা আরম্ভ করলো, নবীজি নাকি রোম সাম্রাজ্য জয়লাভ করবে। দেখছো কি কাণ্ড? নবী নাকি কি করিব, রোম বিজয় করবে নবী নাকি। তেসারা দিয়া ইনকার করেছে। এটা বলে বলে হাসতেছে, দুইজনে বলতেছে, দুইজনে হাসতেছে, আর একজনও একটু করে হেসে ফেলেছে, কিন্তু তার মুখ দিয়ে কিছু বলে নাই। কথা বলেন, মুখ দিয়ে দুইজন বলছে নবী নাকি রোম সাম্রাজ্য জয় লাভ করবে। এটা কি সম্ভব? নবী তো এমনি বলতেছে গুলো, নবীকে বলে ইনকার করতেছে। তিন নম্বর ব্যক্তিও একটু করে হেসে ফেলেছে। এইবার এই খবর আমার নবীর কাছে গেল, কারণ নবীকে তো কেউ খবর দিতে হবে এরকম শর্ত নয়। আমার নবী তো দেখে বৈদ করিব আর গায়েব की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह। নবীজির কাছে জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই আয়াতে কারিমা পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলে দিলেন, হে আমার মাহবুব নবী, আপনি তাদের তিনজনকে ডাকেন। সুবহানাল্লাহ। খবর চলে এসেছে, দেরি নাই, নবীর কাছে খবর চলে আসলো। আমার নবীজি তাদেরকে ডাকলেন, আসো তোমাদের সাথে কথা আছে। তোমরা কি বলেছিলাম? তোমরা এই কথা বলেছো যে আমি নবী নাকি তাবুক যুদ্ধে আমি নাকি রোম সাম্রাজ্য বিজয় করব, এরকম ইনকার করেছো, হাসাহাসি করেছো, আমি নবীর শানে বেয়াদবি করেছো। বলে না না, আমরা করি নাই। কারণ এটা তো মুনাফিকের আলামত, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, এগুলো কার আলামত? এখনো আছে, দেখবেন এমন কতগুলো এখনো পর্যন্ত মিডিয়ার মধ্যে আছে, নাম বলছি না। সকালবেলা বলে নির্বাচন হলে ভালো হবে, সন্ধ্যা বেলায় বলে নির্বাচনের দরকার নাই, আছে না? কার কথা বলছি বুঝে নিন, নাম বলবো না আমি, বলার দরকার নাই। ওই মুনাফিক এখনো আছে কিনা? আসেনি। মুনাফিক থেকে বাঁচতে হবে কিনা? আমরা সুন্নিরা মুনাফিকি করতে জানি না। আমরা আগে বলেছি নবী জিন্দা, এখনো বলেছি নবী জিন্দা। আমরা আগে বলেছি নবী নূরের তৈরি, এখনো বলছি নূরের তৈরি।
আগে বলছি নবী গায়েবের খবর দেনেওয়ালা, এখন বলছি খবর দেনেওয়ালা। আগে বলেছি নবী মক্কাওয়ালা মদিনাওয়ালা, এখন বলছি মক্কাওয়ালা মদিনাওয়ালা। আগে বলেছিলাম নবী জান্নাতওয়ালা, এখন বলছি জান্নাতওয়ালা। আগে বলেছি নবী কাউসারওয়ালা, এখন নবী কাউসারওয়ালা। আগে বলেছি নবীর আওলাদ ছিল, এখন বলছি নবীর আওলাদ। ঠিক কিনা ভাইরা আমার? আমরা আমাদের কথা পাল্টাই না, তোমরা পাল্টাই ফেলতে পারো। আমরা আমাদের হাত পাল্টাইতে পারি, হাত কাটতে পারি, আমাদের পা কাটতে পারি, আমাদের গর্দান কাটতে পারি, কিন্তু আমাদের জবান পাল্টাইতে পারি না। মুমিনের আলামত। ঠিক কিনা ভাইরা আমার? বলছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম বলি নাই। বলো না তোমরা? আমার রাসূল বলছে তোমরা বলেছো। তারা বলে নাই। তোমরা খবর না দিলে কি হবে? যার বন্ধু আল্লাহ তার খবর নিতে হয় নাকি? তিনি তো খবর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? কারণ দিলের মাঝে কাবা নয়ন, আমার দিলের মাঝে কাবা। দুনিয়ায় নবী এলো মায়া, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুখ। সুবহানাল্লাহ। আরে হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল আল্লাহ যার সখা, আরে ছেড়ে দে নৌকায়ান, না ছেড়ে দে। গালি দিচ্ছেন আমাকে? কষ্ট হচ্ছে? প্রেম বাড়ছে নি কমছে? দিন দিন বাড়তে থাকে। আহা, আর শান গুটাচ্ছে, যাবো না দিকে আর। না না না, বলছিলাম আমার রাসূল বলে তোমরা এরকম বলেছো, তারা বলে না। আমার রাসূলের তো আগে জানা আছে উম্মত মুনাফিকের আলামতের অন্তর্ভুক্ত। তারা যখন কথা বলবে মিথ্যা বলবে। সকাল বেলা এক কথা, বিকেল বেলা এক কথা, একদিন পরে আরেক কথা, এক মুখে অনেক রকম কথা বলা, এটা মুনাফিকের আলামত। আর সেই মুনাফিকের স্থান জাহান্নামের উপরে নয়, একদম তল দেশে। তো আইলো ফানো যাইব ভিতরে এন জাঙ্গা তার জাঙ্গা বুঝে জাহান্নামত একদম নিচে। তুই এটা ফুরি থাকবই। আয় আর নবীল্লয় জান্নাতে যাইও, আয় ইমাম হোসেন হাসানুল্লাহ তাইকো, তুই থাকবই, সমস্যা নাই। ঠিক না? আফসোস নাই, তোরা আগে জাহান্নাম ঘুরে ফেলা, জাহান্নাম ঘুরে ফেলালি, আর তুই জান্নাতে যাবে, কোনো টেনশন নাই। আর বেগুন হুসাইনের ভালোবাসি, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হই হই আর নবীল্লয় জান্নাতে যাইও। তুই এটা ঘুরে থাকবই। এবার আমার রাসূল বলেন তোমরা মিথ্যা বললে কি হবে? আমার কাছে তো আগে তথ্য চলে এসেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, এই আয়াতে কারিমা দেখো, আল্লাহ বলেন ওয়ালাইন সালতাহুম, নবী গো আপনি যদি তাদেরকে সওয়াল করেন, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না, তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু। ওগো আমার নবী, আপনাকে আমরা মিথ্যা বলছি না, আমরা আপনার বিরুদ্ধে বলি নাই, আপনার বিরুদ্ধে বলি নাই, বেয়াদবি করি নাই, তবে আমরা পথ ফুরাবার জন্য গল্প গুজব করতেছিলাম। আল্লাহর নবী বলেন তোমরা মিথ্যা বলেছো, কারণ আয়াতের মধ্যে সেটা আছে। দুইজন মিথ্যা বলেছে, তারা ধরা খেয়ে গেল, কারণ কোরআনের মধ্যে এই আয়াতে কারিমায় বলা হয়েছে তারা এগুলো বলেছে। আর তৃতীয় নাম্বার ব্যক্তি, সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলি নাই, তারা বলেছে, তবে আমি বেয়াদবির জন্য নয়, একটু করে হেসে ফেলেছিলাম, একটু করে হেসে ফেলেছিলাম। তারা আপনার শানে বেয়াদবি করেছে। তারা বলেছে আপনি রোম সাম্রাজ্য নাকি বিজয় করবেন, এটা তারা ব্যঙ্গাত্মক করে বলেছে। আমার রাসূল এইবার বলে ওগো আমার সাহাবী, তোমরা কই আছো? তাড়াতাড়ি আসো, এই দুইজনকে এখন তাড়াতাড়ি তরবারির নিচে তাদের গর্দান দিয়ে দাও। আল্লাহু আকবার। সাহাবীরা কই তোমরা? এই দুইজনকে
সঙ্গে সঙ্গে কতল করো, কারণ নবীজির সাথে বেয়াদবি করা এটা আল্লাহ পছন্দ করেন না। আমি নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ এটা পছন্দ করেন না। আমি রাসূল তাকে মাফ করব না। তারা দুইজনকে এখন কতল করে ফেলো, হত্যা করো, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা তোমরা তাদেরকে হত্যা করো। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল, আমার নবীর সাথে বেয়াদবি করবে, আজকে তাদের দুনিয়ার জমিনের শেষ সেকেন্ড। খুশির খবর না? বেয়াদবি করবে আর থাকতে পারবে না। করছস তো মজা বুঝ, আমার নবী হুকুম দিয়ে দিয়েছে, এখানে আর হুকুম পাল্টানোর কোনো সুযোগ আই তোদের গর্দান যাবে আমাদের তরবারের নিচে। পাইলাম তো কাটলাম, দুইজনকে শেষ করে দিল। আর 3 নম্বর ব্যক্তি, তিনি আমার নবীর দরবারে তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জবানকে তো হেফাজত করেছি। আল্লাহর নবী বলে, ঠিক আছে তোমাকে মাফ করব। আল্লাহ তো মাফ করে না বেয়াদবি, যে রাসূল পাকের সাথে আমি নবীর সাথে যারা বেয়াদবি করেন তাদেরকে আল্লাহ মাফ করেন না। তবে তোমাকে মাফ করছি জন্য, কারণ তোমার জিহ্বাটাকে তুমি আমার শানে বেয়াদবি করা থেকে হেফাজত করেছো। এই জন্য তওবা করে আবার মুসলমান হয়েছে। তিনি আল্লাহর দরবারে এবার শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ নবীর শানে বেয়াদবি করা থেকে আমার জবানকে তুমি হেফাজত করেছো। আল্লাহ আমি আবার তওবা করলাম, আমি তবু আমার নবীর শানে বেয়াদবি না করলেও তওবা করলাম। আল্লাহ একটু করে হেসে ফেলেছিলাম, আল্লাহ তুমি তওবা কবুল করেছো, আমার নবীজি দোয়া করেছেন। আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার একটা ফরিয়াদ জানাই, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই। আল্লাহ আমি যখন মারা যাব, আল্লাহ আমাকে এমন জায়গার মধ্যে মওত দান করো, যেই মওতের মধ্যে আমার লাশটা পর্যন্ত কেউ খুঁজে পাবে না। অর্থাৎ আমি মারা যাবার পরে আমাকে কেউ দাফন করিয়েছে, কেউ আমার লাশ ধুইয়েছে, কেউ আমাকে কাফন পরিয়েছে, এই কথাও যাতে কেউ বলতে না পারে। আমি নিজেকে নিজে লজ্জিত করে সংকুচিত করে ফেলতেছি। আল্লাহ আমার মওত এমন জায়গায় দান করো, আল্লাহ যাতে আমি মরার পর আমার লাশটা পর্যন্ত কেউ না পাই। আল্লাহ তার দোয়া ফরিয়াদ কবুল করেছেন। তিনি ইয়ামামার যুদ্ধের মধ্যে এমন ভাবে শহীদ হয়েছেন যে তার লাশটা পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ গোপন থাকতে চেয়েছেন। গোস্তাখে রাসূলের শাস্তি আরো আছে অনেক শাস্তি, ভাই কি বলবো আমি। আমার রাসূল নিজে আগে ক্ষমা করেন নাই, ক্ষমা করবেনও না, কারণ গোস্তাখে রাসূলের শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। আমার রাসূল 630 সালে তথা 630 খ্রিস্টাব্দে যে বলি, ওই সময় যখন মক্কা বিজয় করে মক্কার জমিনে বীর বেশে যখন রাসূল পাক কদম রাখলেন, তখন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শানে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ বিন খতল। ইয়া রাসূলুল্লাহ আপনার শানে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ বিন খতল। সে আপনার বিরুদ্ধে বিশ্রী বিশ্রী কবিতা লিখেছে, আপনি নবীর শানে বেয়াদবি করেছিল। ওই আব্দুল্লাহ ইবনে খতল এখন লুকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবা শরীফের কালো গিলাফের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে ওই শয়তান লুকিয়ে আছে, আপনার শানে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ বিন খতল। এবার আমার নবী বলে, যাও তাড়াতাড়ি দৌড় দাও, তাকে ধরে এনে হত্যা করো, তার গর্দান উড়িয়ে দাও। দেরি করলেন না, তারা সাহাবায়ে কেরাম দৌড়ে গেল, আব্দুল্লাহ বিন খতলকে ধরে এনে জমজম কূপ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে জায়গার মধ্যে ফেলে তার গর্দানটাকে উড়িয়ে দিলেন। এখান থেকে বোঝা যায় আমার আকা আমার আলা হযরত সুন্দরভাবে ফয়সালা দিয়েছেন। কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর ফয়সালা দিয়েছেন। হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর বরাবর যথাযথ ফয়সালা দিয়েছেন। আমার ইমামে আজম আবু হানিফার উত্তরসূরি ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনিও যথাযথ ফয়সালা দিয়েছেন। গোস্তাখে রাসূলের শাস্তি একমাত্র হত্যা ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ এই সমস্ত শয়তান থেকে আমাদের হেফাজত করুক। আজকে মাহফিল থেকে যা আলোচনা হয়েছে আমরা আপনারা ইনশাআল্লাহ মান্য করব তো, কি বলেন? আর হাঁ দিবেন না, লেলুগুড়ি গিলেপ ধরে হাঁদানি আছে না আবাজি, হাঁদিল তারা বন্ধ করে দিবেন। ওই বিপদের সময় তো ইমাম হোসেন কিন্তু নো বলে, আর নবী শরীয়ত নো বলে, আর আমরা দুটো টিয়া ফেলি, বেশি নয়। IPL খেলা চলে নামাজ ছড়ে গিয়ে হড়ে গিয়ে হবেন না, জুয়া খেলা চলে ভাই, মরণ আছে সে মতো ন ডরাই। আল্লাহ ওই দে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আউলা। আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আলা, তোমারা বেয়াগুন উচ্চ মর্যাদা তাইবে, তোমারা নড়রাইও। ইমাম হুসেন ভয় পায় নাই, তিনি তার বোনকে বলেছেন, বোন তোমরা বিলাপ করে কাঁদিও না, বিলাপ করে কাঁদিও না, তোমরা এভাবে কাঁদিও না। ওগো আমার বোন, আমি কারবালার জমিনে আমি নিজ তরফ থেকে আসি নাই, আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি পিপাসার তো ছিলাম না, আমাকে এখানে পিপাসার তো বানানো হয়েছে। মে পিয়াসা নহি হো পিলায়া গয়া হো। শেষবার মতো পড়ি, মুঝে কুফা वालो मुसाफिर ना मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया। मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি নিজ থেকে আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি কাঁদতে হুসাইন, আমি কাঁদার জন্য এখানে আসলাম না, আমাকে এখানে এনে কাঁদানো হচ্ছে। এই মুনাফিকরা করেছে। খুদা জানে কেসি হে মেজবানি বাহাতুর পিয়াসো কাহে বন্দে পানি मुक़द्दर में है हाओ ज़े कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो। সুন্দর করে বলেছেন, আমি পিপাসার্ত ছিলাম না, আমাকে পিপাসার্ত বানানো হয়েছে। তবে খেয়াল রাখো, তবু আমি হুসাইন আমার নানা জানের ইসলাম ভুলে যাই নাই। আমার নানা জান যেমন ছিল, সত্যের উপর আমি অটল আছি, মিথ্যার সামনে মাথা ঝুঁকাই নাই, আমি নামাজ ত্যাগ করি নাই, আমি শরীয়ত ভুলে যাই নাই। ওগো আমার ভাই, কারবালার ময়দান থেকে এটাই শিক্ষা, এত কষ্টের পরেও আহলে বাইতের সদস্যরা বেপরদা হয় নাই, বেপরদা হয় নাই, শরীয়ত ভুলে যান নাই, নামাজ ছেড়ে দেন নাই, দুশমনদের সাথে গুস্তাখে রাসূলের সাথে মাথা নত করেন নাই, মিথ্যার সাথে আপোষ করেন নাই, ঠিক কি না? আজকের মাহফিল থেকে এগুলো শিক্ষণীয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।